আমি আসলাম এখানে, আমি নিউজ দেখলাম অনেক গন্ডগোল হইতেছে, অনেক মানুষ মারতেছে, কিন্তু এখানে জিনিস হচ্ছে আমাদের দেশটা স্বাধীন হয়েছে 1971 সালে, প্রথম মুক্তিযুদ্ধ। এই স্বাধীনতার অবদান বঙ্গবন্ধুর আছে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আছে। জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক। আর 15 আগস্ট আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন, এবং পাশাপাশি আওয়ামী লীগ স্বৈরাচার আমলে শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী। আচ্ছা, মানুষ মরতেই পারে, মৃত্যুবার্ষিকী হইতেই পারে, এটা নিয়ে তোকে কিছু বলার কোনো দরকারই নেই। তার ডাজেন্ট ম্যাটার, স্বৈরাচার পলাই গেছে গা, তারা নিয়ে আমাদের তো ভাবার মিটিং আন্দোলন করার দরকার নেই। এখন আমরা চাই দেশের সুষ্ঠু একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, কোনো পেয়ার পদ্ধতিতে না, ব্যালটে নির্বাচন হোক। এটা মানুষ জনগণের দাঁড়ে দাঁড়িয়ে জনগণ যাকে ভালো মনে করে, যাকে পছন্দ করে তাকেই ভোট দেয়। 17 বছর দেখেন আপনি, যে স্বৈরাচার আমলে বিএনপি কিন্তু রাজপথে ছিল, জামাত ছিল না, শিবির ছিল না, তারপরে এনসি বলেন কেউ, এনসিপি যারা আমরা জেনুইন মুক্তিযোদ্ধা, আমরা জেনুইন আন্দোলন করছি। আমি ছিলাম মহাখালী কেন্দ্রিক আন্দোলন করছি। আমরা যারা ছিলাম, আমরা জেনুইন যোদ্ধা যারা, তারা মূল্যায়ন পাই না। আর যারা বলতেছে এই যে মুক্তিযোদ্ধা এনসিপি হয়েছে উপদেষ্টা, তারা কি করতেছে? জেনুইন যারা মুক্তিযোদ্ধা তাদের মূল্যায়ন করে না। আমার সাথে মহাখালী শাহিনবাগে আমার একটা ফ্রেন্ড, ওর বাবা ফুল বিক্রি করে সিভিল এভিয়েশনের সামনে, ওই ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা লাস্ট নিয়ে গেছি, ট্রিটমেন্ট নেই। তাদের ফ্যামিলি তো দেখতে পারে, যারা উপদেষ্টা মহোদয় আছে তারা দেখতে পারে, যারা যুদ্ধ আহত হয়েছে, নিহত, কই আহত নিহত দিতেছে, কিচ্ছু দেয় না, কোনো অনুদান পায় না তারা। আমি যে গুলি গেছি সেতু ভবনের সামনে, দুর্যোগ মহাখালী আন্দোলন, কই আমরা তো কিছু পাই নাই। এখন আমাদের এই উপদেষ্টার কাছে আমার একটা আবেদন, দ্রুত নির্বাচন দেখ, নয়তো দেশে একটা গৃহযুদ্ধ লেগে যাবো, কেউ কারো চিনবো না। সেখানে আমার দেখার কিছু নেই। ভাঙ্গাবাড়ি ছাড়া আর কি আছে? কিচ্ছু নাই। ভাঙ্গাবাড়ি আছে, হয়তো এটা শেখের বাড়ি আছে, প্রতিটা ব্যক্তির যারা বাংলায় জন্মগ্রহণ করছে তাদের বাড়ি। কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনে সেনাবাহিনীর সাপোর্ট ছিল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কর্নেল যারা মহাখালী আমরা ছিলাম, আমরা দেখছি, তারা আমাদেরকে সাপোর্ট দিছে। তারা বলছে ধৈর্য হারা হয়েও না, তোমরা তোমাদের মতো আন্দোলন চালাইছো। যখন আমাদের গত বছর 18 জুলাই, তারপর হচ্ছে 19 জুলাই, যখন আমাদের স্টুডেন্ট মারা হয়, তারা হেলিকপ্টার দিয়ে র্যাব দিয়ে গুলি করার কারণে আমরা কি বলবো, তারা যদি আমার দাবিটা মেনে নিত, সে কিন্তু আজকে পতন হইতো না। পতন হইবে তার নিজের কারণ, তার নেতারা যত আছে এমপি, এই যে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ বাজার থেকে প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা খাইতো। এই চাঁদার থেকে, এই যে চাঁদার টিকার কারণে পেঁয়াজের দাম বাড়ছে, ডাইলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, লবণের কেজিও বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে। আমাদের দেশের পণ্য আমরা দেশ খাইতেছি, দাম বাড়বো কেন? তাহলে এই সিন্ডিকেট গুলো এখন ভাঙতে পারতেছে না, উপদেশটা এগুলো দেয় না। এই যে গতকালকে শিশাবার একটা দুর্ঘটনা ঘটছে, কোপায় খুন করছে। আগে তো খুন হইতো, কিন্তু এখন এই খুনগুলো হইতেছে, এগুলো মনিটরিং করা দরকার, প্রশাসন জোরদার করা। ওপেন খুন হইতো, ওপেন চিন্তা হইতেছে। আগে ডেন্ডি খরচ, যারা গাম খাইতো, দেখা যেত রাস্তাঘাটে, এরা চুরি করতো, এখন চুরি বাইরে যেতেছে। কারণ প্রশাসনের স্ট্রং নেই, সেনাবাহিনী মোতায়েন আছে, কিন্তু সেনাবাহিনী যেই প্রান্তে যাওয়ার দরকার সেই প্রান্তে যাইতে পারতেছে না। নির্বাচন দেখ, তাহলে দেশটা ঠান্ডা শিথিল থাকবে, একটা সরকার